রেসিপি অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা মিষ্টির আইটেম। রেসিপির নাম দুধের বরফি বা মিল্ক বরফিও বলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের মিল্ক বরফি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণ বাড়াতেও পারো, কমাতেও পারো। আর এরকম মেজারমেন্ট কাপের হাফ কাপ এতটা আমি নিয়েছি লিকুইড দুধ, আর সেই মাপেরই নিয়েছি মিল্ক পাউডার, আর নিয়েছি ডাস্ট চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। চিনির পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তোমরা চাইলে বাড়াতেও পারো, কমাতেও পারো, এমনি চিনিও দিতে পারো, বাট আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে রেখেছি। এবার আমি এই লিকুইড দুধটা এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। দিয়ে আমরা একটা হাতা দিয়ে এটাকে নাড়ব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি এই লিকুইড দুধের মধ্যে এই মিল্ক পাউডারটা দিয়ে দেব। সব দিয়ে এবার আমি নাড়ব, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবে না, মিডিয়ামে রেখে করবে। এমনভাবে নাড়বে যাতে ভেতরে কোনো লাম না থাকে, পুরোটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি। এবার এর ভেতর আমি ডাস্ট করা চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। সব দিয়ে এবার এটাকে নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেম একদম বাড়াবে না। দেখো বন্ধুরা, যখন এরকম হয়ে যাবে, দেখে নাও, খুব পাতলাও না খুব ঘনও না, ভেতরে কিন্তু লাম্পস নেই। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে টু লোতে রেখেছি, এখন একদম লোতে আছে। তোমরা ছানাটা এর মধ্যে দিয়ে দেবে। এবার সব দিয়ে এটাকে আবার নাড়তে হবে। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোর মধ্যেই করেছি। এইরকম একটা ব্যাটার মতো হয়ে যাবে। সব একসঙ্গে হয়ে দেখো এরা প্যান থেকে সব ছেড়ে এসছে। এরকম অবস্থায় যখন হবে তখন তোমরা গ্যাসটা অফ করে দেবে। দেখো বন্ধুরা, আমি মোল্ডটাকে একটা প্লেটের মধ্যে এইভাবে করে নিয়েছি। এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মিল্ক বরফি বা দুধের বরফি। আমি তোমাদের কেটে একটা তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়েছে, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মালাই বরফি। আমি গার্নিশের জন্য ওপরে একটু চিনেবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আখরোট সব কিছুই দিয়েছি। তোমরা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা করতে পারবে। এটা খেতে খুব টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার আজকের রেসিপি এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, তোমরা আমাকে লাইক কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করো। তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার লিঙ্ক আমি আমার প্রোফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো।